হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল ইন্ডিয়া এক্সাম স্টাডি চ্যানেল। অল ইন্ডিয়া এক্সাম স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য মূলত ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে পশ্চিমবঙ্গের তথা ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও তোমাদের আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কাকে বাংলার রেনেসাঁস বা নবজাগরণের জনক বলা হয়? অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি স্বামী বিবেকানন্দ, অপশান ডি ডিরোজিও। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা কার প্রচেষ্টায় নিষিদ্ধ হয়েছিল? অপশান এ বিদ্যাসাগর, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি কেশবচন্দ্র সেন, অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ হয়? অপশান এ 1829 সালে, অপশান বি 1856 সালে, অপশান সি 1821 সালে, অপশান ডি 1891 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 1829 সালে। পরের প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ রবার্ট ক্লাইভ, অপশান বি ওয়ারেন হেস্টিংস, অপশান সি লর্ড কর্নওয়ালিস, অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, ওয়ারেন হেস্টিংসের শাসনকাল হল? অপশান এ 1773 থেকে 1785, অপশান বি 1773 থেকে 1789, অপশান সি 1735 থেকে 1750, অপশান ডি 1867 থেকে 1890। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 1773 থেকে 1785 সাল পর্যন্ত। পরের প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন? অপশান এ পিটের ভারত শাসন আইন, অপশান বি চার্টার অ্যাক্ট, অপশান সি রেগুলেটিং অ্যাক্ট, অপশান ডি ভারত শাসন আইন। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে 1773 সালে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। পরের প্রশ্ন, বেঙ্গল গ্যাজেট কী ধরনের পত্রিকা? অপশান এ দৈনন্দিন পত্রিকা, অপশান বি মাসিক পত্রিকা, অপশান সি পাক্ষিক পত্রিকা, অপশান ডি সাপ্তাহিক পত্রিকা। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সাপ্তাহিক পত্রিকা। এটি ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। এই পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্ট হিকি এবং এই পত্রিকাটি হিকিস বেঙ্গল গেজেট নামেও পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন, অনুশীলন সমিতি কে গঠন করেন? অপশান এ প্রমথনাথ মিত্র, অপশান বি বারেন্দ্রী কুমার ঘোষ, অপশান সি সূর্য সেন, অপশান ডি বাঘা যতীন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রমথনাথ মিত্র। পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? অপশান এ গৌড়, অপশান বি পান্ডুয়া, অপশান সি মুর্শিদাবাদ, অপশান ডি মুঙ্গের। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী স্থানান্তরিত করেছিলেন মুর্শিদাবাদে। পরের প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? অপশান এ মীর জাফর, অপশান বি মীর কাসিম, অপশান সি সিরাজউদ্দৌলা, অপশান ডি নাজিমউদ্দৌলা। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সিরাজউদ্দৌলা। এছাড়া তোমরা মনে রাখবে নবাব সিরাজউদ্দৌলার আসল নাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা এবং তার শাসনকাল হলো 1756 থেকে 1757 সাল পর্যন্ত। এরপর 1757 সালে 23 জুন পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে পরাজিত হওয়ার মাধ্যমে তার রাজত্বের সমাপ্তি ঘটেছিল। নেক্সট কোশ্চেন, স্বদেশী আন্দোলনের সময় কার আহ্বানে রাখি বন্ধন উৎসব পালন করা হয়? অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি আনন্দমোহন বসু, অপশান সি অরবিন্দ ঘোষ, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে রাখি বন্ধন উৎসব পালন করা হয় স্বদেশী আন্দোলনের সময়। পরের প্রশ্ন, কত সালে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়? অপশান এ 1905 সালে, অপশান বি 1911 সালে, অপশান সি 1912 সালে, অপশান ডি 1947 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 1911 সালে। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1757 সালে 23 জুন, অপশান বি 1764 সালের 22 অক্টোবর, অপশান সি 1756 সালের 20 জুন, অপশান ডি 1761 সালের 14 জানুয়ারি। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 1757 সালের 23 জুন। পরের প্রশ্ন, পলাশি যুদ্ধ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ বর্তমান ভারতের মুর্শিদাবাদ জেলার পলাশি গ্রামে, অপশান বি বর্তমান ভারতের নদিয়া জেলার পলাশি গ্রামে, অপশান সি বর্তমান বাংলাদেশের ঢাকা জেলায়, অপশান ডি বর্তমান ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায়।
এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। বর্তমান ভারতের নদিয়া জেলার পলাশী গ্রামে ভাগীরথী নদীর তীরে এই যুদ্ধটি হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের মধ্যে। ফলাফল, নবাবের পরাজয়ের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1757 সালে, অপশান বি 1770 সালে, অপশান সি 1793 সালে, অপশান ডি 1764 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি 1764 সালে। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ বর্তমান পশ্চিমবঙ্গ, অপশান বি বর্তমান বিহার, অপশান সি বর্তমান উত্তরপ্রদেশ, অপশান ডি বর্তমান উড়িষ্যা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বর্তমান বিহার। 1764 সালে 22শে অক্টোবর অবিভক্ত বাংলার বক্সার নামক স্থানে গঙ্গা নদীর তীরে এই যুদ্ধ হয়েছিল, বর্তমানে যেটা বিহার রাজ্যের অন্তর্গত। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কার লেখা? অপশান এ মাইকেল মধুসূদন দত্ত, অপশান বি দীনবন্ধু মিত্র, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান বি চিত্তরঞ্জন দাস, অপশান সি বিপিনচন্দ্র পাল, অপশান ডি অরবিন্দ ঘোষ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। পরের প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ লর্ড বেন্টিং, অপশান বি লর্ড ডালহৌসি, অপশান সি লর্ড ওয়েলেসলি, অপশান ডি ওয়ারেন হেস্টিংস। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? অপশান এ ভারতীয় ছাত্রছাত্রীদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা, অপশান বি সিভিল সার্ভিসে নিযুক্ত ব্রিটিশ কর্মকর্তাদের ভারতে প্রশাসনিক কাজের উপযোগী প্রশিক্ষণ দেওয়া, অপশান সি ভারতের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূর করা, অপশান ডি ব্রিটিশ সামরিক বাহিনীকে যুদ্ধের কৌশল শেখানো। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সিভিল সার্ভিসে নিযুক্ত ব্রিটিশ কর্মকর্তাদের ভারতে প্রশাসনিক কাজের উপযোগী প্রশিক্ষণ দেওয়া। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়? অপশান এ 1905 সালে, অপশান বি 1906 সালে, অপশান সি 1911 সালে, অপশান ডি 1919 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 1911 সালে। 1911 সালে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লি দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিয়েছিলেন এবং সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ। পরের প্রশ্ন, সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশান এ বিজয় সেন, অপশান বি বল্লাল সেন, অপশান সি লক্ষণ সেন, অপশান ডি সামন্ত সেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বল্লাল সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বল্লাল সেন। পরের প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ দেবপাল, অপশান বি মহিপাল, অপশান সি গোপাল, অপশান ডি ধর্মপাল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গোপাল। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশান এ উইলিয়াম জোন্স, অপশান বি ওয়ারেন হেস্টিংস, অপশান সি লর্ড কার্জন, অপশান ডি রাজা রামমোহন রায়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়? অপশান এ ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য, অপশান বি ব্রিটিশ কর্মচারীদের এদেশীয় ভাষা শেখানোর জন্য, অপশান সি এশিয়ার ইতিহাস, প্রত্নতত্ত্ব, বিজ্ঞান ও সাহিত্য নিয়ে গবেষণার জন্য, অপশান ডি ভারতে ব্রিটিশ ধর্ম ও সংস্কৃতির প্রচার করার জন্য। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এশিয়ার ইতিহাস, প্রত্নতত্ত্ব, বিজ্ঞান ও সাহিত্য নিয়ে গবেষণার জন্য। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিতে একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।